বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু আইসিটি স্টাডি পয়েন্ট। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকদিন পরে আবারও হাজির হলাম তোমাদের সামনে ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের যে প্রথম যে ব্যাপারগুলো রয়েছে সংখ্যা পদ্ধতির রূপান্তর পরিবর্তন, এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে আজকের ক্লাসের মাধ্যমে। অর্থাৎ আলোচনা শেষ হয়ে যাবে। এরপরে যদি আলোচনা করি সেটা হয়তো সৃজনশীল নিয়ে আলোচনা করা হবে। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে সংখ্যা পদ্ধতির পরে হচ্ছে লজিক সার্কিট যেটা রয়েছে সেখানে। তো আজকে সংখ্যা পদ্ধতির সর্বশেষ যে বিষয়টা রয়েছে আলোচনার সেটা হচ্ছে কোড, কম্পিউটার কোড। আচ্ছা, এখন সর্বপ্রথম কথাটাই হচ্ছে কোড ব্যাপারটা কি আসলে। আমরা জানি যে কম্পিউটারে সকল কার্যাবলী সম্পাদিত হয় বাইনারি ডিজিটের মাধ্যমে, যেটাকে আমরা ডিজিটাল বলে থাকি। ডিজিটাল মানেই হচ্ছে ডিজিট ভিত্তিক কাজ, ডিজিট নিয়ে কাজ করে যেটা, সেটাই হচ্ছে ডিজিটাল। তাহলে কম্পিউটার যেহেতু অন্য কোনো ভাষা বোঝে না, জিরো এবং ওয়ানের মাধ্যমে সকল কাজ সম্পাদন করে, তাহলে আমরা যা কিছু লিখি না কেন প্রত্যেকটা সংখ্যা কম্পিউটারে ইনপুট হয় জিরো এবং ওয়ানের মাধ্যমে। তাহলে কম্পিউটার যে এই জিরো এবং অন এই মান দুটোকে গ্রহণ করে, যে পদ্ধতিতে সকল মানসমূহকে জিরো এবং অনে রূপান্তর করা হয় সেই পদ্ধতিটার নামই হচ্ছে কোড বা কম্পিউটার কোডিং বলা হয়ে থাকে। অর্থাৎ যে পদ্ধতিতে সব কম্পিউটারে ইনপুট সমূহকে জিরো এবং অন অর্থাৎ বাইনারিতে রূপান্তর করা হয় সেই রূপান্তর পদ্ধতিটার নামই হচ্ছে কম্পিউটার কোড। তো কম্পিউটার কোডের কতগুলো জনপ্রিয় কোড রয়েছে। প্রথমটা যেমন রয়েছে বিসিডি কোড, যেটাকে আমরা ভাঙালে পাই বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি রূপকে বলা হচ্ছে বিসিডি কোড। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। নৈর্বৃত্তিকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বিসিডি এর পূর্ণরূপ, এবং এক মার্কের জন্য আসতে পারে জ্ঞানমূলক হিসেবে যে বিসিডি কি। দশমিক সংখ্যার বাইনারি রূপকে বিসিডি বলা হয়। দশমিক সংখ্যার বাইনারি রূপ হলো বিসিডি। এখন বিসিডি কোডটা হচ্ছে সবসময় 4 বিট বিশিষ্ট। বিসিডি কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে 4 বিট বিশিষ্ট মানে কি, বুঝলাম না। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের জন্য দশমিকে যদি আমরা একটা সংখ্যা লিখি 70, তাহলে আমরা 7 এর মান জানি ট্রিপল ওয়ান, ট্রিপল এর মান জানি 0। কিন্তু এইখানে বিট 3টা করে দেওয়া হয়েছে, তোমার 4টা করে দিতে হবে। 4টা করে বিট দিলে যে মানটা আসে 70 এর বিসিডি মান হচ্ছে এইটা। আবার যদি আমরা একটা সংখ্যা লিখি 119, তাহলে আমরা জানি 1 এর মান হচ্ছে 1 আর 9 এর বাইনারি মান হচ্ছে 1001। এখন এখানে 4 বিট রয়েছে, এখানে নাই, তাহলে এটার আগে 3টা শূন্য দিতে হবে। অর্থাৎ প্রতিটা বিটকে 4টি করে, প্রতিটা অঙ্ককে 4টি করে বিটে প্রকাশ করলে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোড যেহেতু 4 বিশিষ্ট, 4 বিট বিশিষ্ট, তার মানে বিসিডি তে সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n মানে 2 এর উপর 4 মানে কত আসে 16টি। 16টি অদ্বিতীয় সংখ্যাকে কম্পিউটারে প্রবেশ করানো যাবে। আমরা জানি কম্পিউটারে আমরা সংখ্যা বর্ণ বাদ দিলেও বিভিন্ন ধরনের চিহ্ন প্রবেশ করানো হয়। যেমন আমরা প্রায় সময় এই চিহ্নটার সাথে পরিচিত, অথবা আমরা লিখি হ্যাশ, অথবা লিখি স্টার, অথবা আরো অনেক চিহ্ন, যেমন এই একটা চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো যদি আমরা কম্পিউটারে প্রবেশ করাতে চাই, এগুলোরও একটা নির্ধারিত বাইনারি মান রয়েছে। এই বাইনারি মানগুলোতে প্রকাশ, যে পদ্ধতিতে বাইনারি মান গ্রহণ করা হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে কম্পিউটার কোড। তো বিসিডি একটা জনপ্রিয় কোডিং পদ্ধতি যেটা শুধুমাত্র দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে থাকে। এরপরে যেটা রয়েছে ইবিসিডি কোড। ইবিসিডি মানে হচ্ছে বিসিডি কোডের আরেকটু বর্ধিত রূপ হচ্ছে ইবিসিডি কোড। ইবিসিডি যদি এটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে আসে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। অর্থাৎ বিসিডি কোডের মাধ্যমে অল্প কিছু, মানে বিসিডি কোডের মাধ্যমে আমরা জানি যে অল্প কিছু সংখ্যক সংখ্যাকে কম্পিউটার কোডভুক্ত করা যায়, সেটাকে আরো বেশি বাড়িয়ে বাড়িয়ে নেওয়ার জন্যই মূলত এটাকে এক্সটেন্ডেড করা হয়েছে। এবিসিডি হচ্ছে 8 বিট বিশিষ্ট।
এটা বেশি ইম্পর্টেন্ট না, তবে তোমাদের নৈবেদ্যিকের জন্য কত বিট বিশিষ্ট এবং এটার হচ্ছে পূর্ণরূপটা কি এটা জেনে রাখতে হবে। তাহলে 8 বিট বিশিষ্ট যদি হয় তাহলে এখানে সর্বমোট চিহ্ন বা অঙ্ক ব্যবহার হতে পারবে 2^8 ইকুয়াল টু হচ্ছে 256। এতগুলো বর্ণ বা সংখ্যাকে আমরা এবিসিডি কোডের মাধ্যমে কম্পিউটার কোডভুক্ত করতে পারি। এরপরে তোমাদের আলোচনার যে ব্যাপারটা রয়েছে, এবিসিডি এর পরে আসে আমরা আস্কি কোড। আস্কি কোডটা হচ্ছে পূর্ণরূপটা বেশি ইম্পর্টেন্ট, ASCII, অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা তাহলে কি আইবিএম কোম্পানি এটা সর্বপ্রথম উদ্ভাবন করেন 1963-64 সালে, সম্ভবত এটাকে প্রথম 63-64 সালে আইবিএম কোম্পানি ইনপুট দেওয়ার জন্য পদ্ধতিটা ব্যবহার করতো। অর্থাৎ প্রাচীন সময় কম্পিউটারে যে কোনো ইনপুট দেওয়ার ছিল অনেক কষ্টসাধ্য ব্যাপার, সেই সময় এই পদ্ধতিটা ব্যবহার হতো। আস্কি কোড হচ্ছে 7 or 8 দুই বিট বিশিষ্টই হতে থাকে। আস্কি কোড 7 বিট বিশিষ্ট রয়েছে, আবার 8 বিট বিশিষ্ট রয়েছে। অর্থাৎ সর্বপ্রথম যখন আস্কি কোড ব্যবহার হতো তখন ছিল 7 বিট বিশিষ্ট, 2^n মানে 2^7, 128, 128টি বর্ণকে বা চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা হতো। পরবর্তীতে সংস্করণের কারণে দেখা যায় আমাদের অনেক চিহ্ন বা অঙ্ক বেড়ে গেছে। এই অঙ্ক বা চিহ্নগুলোকে কম্পিউটারে ব্যবহার করার জন্য তখন আস্কির নতুন সংস্করণ আসে, যেটাতে 8টি বিট বিশিষ্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 2^n মানে 2^8, যেটাকে আমরা বলতে পারি 256। অর্থাৎ এখানে আগের থেকে আরো 128টি বেশি অদ্বিতীয় বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য আস্কি কোডকে ব্যবহার করা হয়েছে। আস্কি কোডের প্রথম 32টি কোড ব্যবহার করা হয় শুধুমাত্র যান্ত্রিক কাজের জন্য, যেগুলো আমাদের ব্যবহারিক কাজের জন্য না, অর্থাৎ ইউজারদের জন্য না, যন্ত্র নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ আমরা যে কম্পিউটারটা ব্যবহার করি, কম্পিউটারটাকে নিয়ন্ত্রণের জন্য প্রথম 1 থেকে 32টি কোড ব্যবহার করা হয়, আর বাকি যে কোডগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউজারের জন্য, অর্থাৎ আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য 33 থেকে বাকি যেগুলো রয়েছে সেগুলো ইউজাররা ব্যবহার করতে পারে। আর বাকি প্রথম যে কোডগুলো রয়েছে সেগুলো ফিক্সড করা রয়েছে, এগুলো যন্ত্র নিজে ব্যবহার করে থাকে। আস্কি কোডের পরে যেটা রয়েছে সর্বশেষ আমরা যেটা আলোচনা করব, আলফা নিউমেরিক কোড। আরো একটা রয়েছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক মানে হচ্ছে যে বর্ণ এবং হচ্ছে সংখ্যা, আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক অর্থাৎ আলফা মানে হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে আমরা জানি, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণ, আর নিউমেরিক মানে হচ্ছে নাম্বার। তার মানে আলফা নিউমেরিক কোড মানেই হচ্ছে বর্ণ এবং সংখ্যা, যেই কোডের মাধ্যমে বর্ণ এবং সংখ্যা উভয় ধরনের জিনিসকেই কম্পিউটারে কোডভুক্ত করা যায় সেটা কি বলা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডটা, আস্কি কোডটাও মূলত এক ধরনের আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিকের জন্য শুধু তোমাদের পূর্ণরূপটাই মনে রাখলেই হবে, এর জন্য আর বিট নেই আলাদা, কারণ আলফা নিউমেরিকের কিছু শ্রেণী বিভাগ রয়েছে, তার মধ্যে যেমন হচ্ছে আস্কি কোডটাও হচ্ছে আলফা নিউমেরিক কোডেরই একটা অংশ। সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউনিকোড। ইউনি মানে আমরা জানি ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে চিরন্তন, যেটা সকলের জন্য সেটাই হচ্ছে ইউনিভার্সাল। তার মানে আমরা নামটা থেকেই বুঝতে পেরে গেছি যে ইউনিকোডটা আসলে কি হবে। ইউনিকোড হচ্ছে সকলের ব্যবহারের জন্য একটা কোডিং পদ্ধতি।
আমরা দেখা যায় পৃথিবীতে 210টিরও অধিক দেশ রয়েছে। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ রয়েছে। ল্যাঙ্গুয়েজগুলো সকলেই চায় কম্পিউটারে ব্যবহার করার জন্য। যেমন আমরা বাংলা ভাষা কম্পিউটারে ব্যবহার করতে পারি। একইভাবে পাকিস্তানি যারা রয়েছে তারা উর্দু ভাষা ব্যবহার করে ইংলিশের পাশাপাশি, বা অন্যান্য কান্ট্রি যে রয়েছে প্রত্যেকেরই যে মাতৃভাষাগুলো রয়েছে, মাতৃভাষা সবই তারা কম্পিউটারে ব্যবহার করে, প্রত্যেকটা দেশ আলাদা আলাদা ভাবে। তাহলে ইউনিভার্সাল কোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা হয়ে থাকে। যেমন ইউনিকোড হচ্ছে 16 বিট বিশিষ্ট। ইউনিকোড হচ্ছে 16 বিট বিশিষ্ট। তাহলে 16 বিট বিশিষ্ট যদি হয়ে থাকে তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 16, এখানে টোটাল মান আসবে হচ্ছে তোমার 65,536, যদি আমি ভুল না করে থাকি 65,536টি অদ্বিতীয় কোডকে এখানে অন্তর্ভুক্ত করা যায়। 154টা দেশের ভাষা এটা অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, 16 বিট বিশিষ্ট হয়ে থাকে ইউনিকোড বিশিষ্ট ইউনিকোড গুলো। তাহলে তোমার যদি সংজ্ঞা আসে ইউনিকোড কি, তাহলে তোমরা লিখতে পারবে যে ইউনিকোড হলো পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার একটি পদ্ধতি, অথবা যে পদ্ধতিতে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা হয় তাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড হচ্ছে 16 বিট বিশিষ্ট। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। তো এতটুকুই ছিল আজকের কোডিং বিষয়ে আলোচনা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে বিসিডি কোডটা তোমরা বেশি মনে রাখবে। বিসিডি, আস্কি এবং ইউনিকোড এই তিনটা বিষয় পরীক্ষায় বেশি দিয়ে থাকে, এবং বিসিডি কোড প্রায় সময় যেমন একটা সংখ্যা দিয়ে ওখান থেকে বলা থাকে যে বিসিডি মান কত, যেমন 8 2, এটার বিসিডি মান কত এটা যদি বলা থাকে তাহলে এটার মান বের করবে, 2 এর মান বের করবে হচ্ছে 10, আগে দুটো জিরো বসিয়ে 4টা বানিয়ে নেওয়া, এই হচ্ছে এটার বিসিডি মান। অর্থাৎ প্রতিটা অঙ্ককে 4 বিট বিশিষ্ট করে যদি তুমি বের করো তাহলে যে মানটা পাবা সেটাই হচ্ছে বিসিডি কোড। তো আশা করি তোমরা সকলে আজকের ক্লাস বুঝতে পেরেছো, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর একটা কথা হচ্ছে যে তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।